আমরা আজহারি সাহেবের চেহারা দেখছে, সাধারণ এক আজহারির চেহারা দিকে মানে চাই দেয়, কি স্মার্ট, কি সুন্দর, ঠিক না? তার বাচন ভঙ্গি, চেহারার বেস কাটিং স্টাইল আলেমদের মধ্যে আমার খুব ভালো লাগে। একটা বিষয় খেয়াল করবেন, অনেক মৌলবীরার ভিত্তি জ্বলে, আর আমি গর্ব করি কেন জানেন, আলেমরা এমনই হওয়া দরকার। এক আজহারির দেখতে আজকে বহু ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসা ঢুকাইতেছে, বহু ডাক্তারের ছেলে মাদ্রাসা পড়াইতেছে। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তার মডেলটা যদি চলতে থাকে তো এক সময় দেখবেন স্কুল কলেজ ভার্সিটি বাদ দিয়ে সব মাদ্রাসামুখী হবে। তোরার জলে কেরে জলে উদ্দেশ্য বালানা, এরার জলার উদ্দেশ্য হইল হেতে যদি তাকে তৈলে সিনি হইব কেটা। আল্লাহর রাস্তায় যারা হিংসা করতে দেন, ফাওয়াতুদের মাপসাই তারা চালাইতে দেন। এটা বাংলাদেশের জন্য একটা রত্ন। কথা কোন ঠিক নেই। আজহার হিসেবে আমাদের সাথে কোনো শত্রুতামি আছে? আগে একবার উনি পর্দা নিয়ে কথা বলছে, এটা নিয়ে সবাই তো প্রতিবাদ করছে, মিষ্টি কইছে, আমরাও প্রতিবাদ করছি। কিন্তু ব্যক্তি হিসাবে উনি অনেক ভদ্র, ব্যক্তি হিসাবে অনেক নম্র, আলেমের যতগুলা গুণ দরকার সবই আছে। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে স্মার্ট, এরকম হওয়া দরকার। আমরা মনে রুজু রইলে পাঞ্জাবি বিছাতে বললে উঠতো, হ্যাঁ, টুপি একটা 22 লম্বা লাগায়, ট্রুমাল একটা দিয়া, হে যেমন সুফিগিরি, ইসলামটার একবার তামাশা বানাই দিচ্ছে। যত স্মার্ট হয়ে দরকার চলার, স্মার্ট হয়ে আলেমরা চলতে হবে, আলেমরা মডেল তৈরি করতে হবে। এটা আজহারি করে দেখাইছে, এটা তো আমাদের জন্য গর্ব। তাহলে গিয়ে ইতা করে লাভ নাই। আপনাদের বসায় আমি খুশি হয়েছি, কারণ লড়াচড়া করলে বক্তার কথা বলার আগ্রহ কমে। আপনারা বসে রয়েছেন, আমিও আলোচনা করছি। আমার টার্গেট ছিল না এতক্ষণ আলোচনা করা, এরপরও করছি। হ্যাঁ, আসতে খালি আজান আজান করে কথা শুনবার গেছিল, বুঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে সময় দিছি এবং যতক্ষণ ছিলাম ততক্ষণই কথা বলছি। এতক্ষণ চিল্লানোর পরে একটা মানুষ ক্লান্ত হয়ে আসার পরে আর তার কাছে যদি কেউ আবদার করে, তখন এটারে লেবুরে সিপতে সিপতে তিতা বানায় লাওয়া। কথা বুঝছেন? আমার শরীরটা তো দেখছেন, ফাল্লাত মাপলে আমি 60 কেজি হই না। আমার শরীরে আছে কি বলেন? এই শরীর নিয়ে সারা দেশে দৌড়াইতে হয়। দুর্বল মানুষ, শরীর হইলে চিকনা মানুষ, স্বাস্থ্য মাস্তো নাই। এখন বেশি সিপাইলে আবার তিতা হয়ে যাবে। আচ্ছা যাক, শোনেন, এই মাহফিলটা প্রত্যেক বছর হইতো, আপনারা তো চান ইনশাআল্লাহ। আমার বাইরে আল্লাহ তাআলা সম্পদ দিছে, উনি ভালো কাজে বের করতেছে, ঠিক নেই? মানুষের টেকা থাকলে অবৈধ কাজে লাগায়, টেকা থাকলে বিভিন্ন দুর্নীতিতে টেকা লাগায়, ঠিক না? কিন্তু উনি টাকা আছে, আল্লাহ তাআলা দিছে, এই যে একটা পরিবেশ করছে, এটা না করে তো কনসার্টও করতে পারতো গানের। কিন্তু এইটা যেন দৈরা রাখতে পারে, আপনারা সাপোর্ট দিবেন। উনি তো আপনাদের কাছে টাকা চায় না, সাপোর্ট চায়। মাশাআল্লাহ, দেখলাম যুবকরাও ওনার সাথে আছে। আমার এতে সুরাউন দিয়ে আনছে, দেখলাম অ্যাক্টিভ পোলাপান, ও ভাইয়ের সাথে এরাও আছে জড়িত, এবং এরা খুব এটার সুন্দর করে একটা ডিসিপ্লিন দিছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আমার কাছে। এবং প্রত্যেকটা যুবককে আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। আচ্ছা শুনেন, আপনারা আজান শুনতে চাইছেন, আমি কই শুনেন না, আজানটা আমারে দিয়া আর বলায়েন না। এই আজানের বিষয় নিয়ে আমাদের হেফাজতের মহাসচিবের কাছে পর্যন্ত অনেকে ইয়ে করছে, এটা নিয়ে সমালোচনা হয়। আজান না বইলে আমি একটা সঙ্গীত শোনাই দিব, এটা বলা। কিন্তু আজানের বিষয়টা এটা খারাপ দেখা যায়, এত রাত্রে মানুষ সমালোচনা করে, আর আমার জানেও আর কুলাইতেছে না, আমার দ্বারা সম্ভব না। বিশেষ করে আপনারা এখানে 21 তারিখ নেই, 21 ফেব্রুয়ারি মনে হয় আরেকটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, রামচন্দ্রপুর, 9 নং ওয়ার্ডে একটা প্রোগ্রাম আছে, আপনারা যাবেন। আর একটা দাওয়াত হইল, যদি ওই দিকে যাওয়া আসা পড়ে আমার মাদ্রাসা দেখবেন। আর 8 তারিখে আমার মাদ্রাসার মাহফিল, অনেক মানুষ যায়, গত বছর ফেনীর থেকেও গেছে আমার মাহফিল, যাইবেন। ও ভাই এদিকে যে মাদ্রাসাতে করছি, কি জরবারদে আমি আছি বলার মতো না। আপনারা আমার একটু দোয়া করেন। আমি একটা মাজলুম মানুষ, এমন এক জায়গায় মাদ্রাসা করছি, এটা আপনার বাসা বইলা কোনো প্রকাশ করা সম্ভব না। এই যুদ্ধ করতে 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 মাদ্রাসা একটা করছি, কত যুদ্ধ, 1 মাস যুদ্ধ করছি, সারা জেলার সাথে যুদ্ধ করে মাদ্রাসাটা করলাম। ওখানে আবার মাদ্রাসা করছি, আবার কুচুকরি মহল পিছে লেগে গেছে। মাদ্রাসার নির্মাণাধীন কাজ প্রায় 2 কোটি টাকা খরচ করছি।
11 লক্ষ টাকা শুধু প্রবাসী বক্তবৃন্দ যেগুলো আমার আছে এরা দিছে। কত লক্ষ? 11 লক্ষ। তো বাকি আর কত কোটি, কত লক্ষ গেল? 1 কোটি 89 লক্ষ, মানে 1 কোটি 89 লক্ষ টাকা আমার নিজের ইনকাম, যেগুলা মাহফিল করে আপনারা দেন। কারণ মাহফিল করে টাকা দিয়ে কি করছি? সিনেমা হল খটা বানাইছি। এইটি দিক কেবেন গিয়া এই পুরা মাহফিলের টাকা মাদ্রাসার জায়গা কিনা 2 বিল্ডিং করা, এখন একটা মসজিদের বাকি। আপনারা খালি এটাও দোয়া করবেন আল্লাহ যেন আমার মসজিদটাও করাইতে দেয়। কথা বুঝতেছেন? এখন মসজিদ ও মাদ্রাসার জুমা ভরানি লাগে, মসজিদ নাই, মাদ্রাসার ভিত্তি সব করতেছি। তো দোয়া করবেন আল্লাহ যেন একটা মসজিদ করার সুযোগ দেয়। জায়গা নিছি 65%, বিশাল জায়গা লইয়া করছি। দোয়া করবেন। মাদ্রাসাও প্রায় সম্পূর্ণটা সিসি ক্যামেরার আওতার ভিতরে রাখছি এবং সুন্দর পরিবেশ করার চেষ্টা করছি। বাইরে তো অনেক আগে গেছে, এখন পরিবেশ আরো সুন্দর করছি। দোয়া করবেন আমার মাদ্রাসার লেগে। রাজি আছেননি? এই আপনারা যে টাকা পয়সা দেন কি করি এটা একবার দেখে নি দরকার না, যাইবেন গে দেখবেন। আপনারা আমার মাদ্রাসাটা লেখাজ করে দোয়া করবেন। আর একটা সঙ্গীত আমি এখন ওয়াজ করার পরে আর বলার মতো শক্তি থাকে না, একটা ছোট্ট একটা সঙ্গীত শোনাই, এরপর আমরা মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার অধিক যেও না। শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আমি যখন বুঝতেছি একটা গুরুস্থানের সামনে দাঁড়ায় জিয়ারত করতেছি, হ্যাঁ এরকম লাগতেছে না আমার কাছে। আপনারা কি সব মুর্দা? তা আমার কেড়ে গজল গাওয়াইতেন, মুর্দার সামনে তো গজল হয় না। আমারে বোঝা যায় এখানে একটা গুরুস্থানের সামনে দাঁড় করে হুজুর একটু জিয়ারত করুন, খবরটা এরকম লাগতেছে ঘটনাটা। ভাই আপনারা আওয়াজ না দিলে তো আমি আওয়াজ দিব কেমন? আওয়াজ চলতো নি, তাহলে আরেকটা সঙ্গীত গরম গরম আপনারা আওয়াজ দিতেইব, আওয়াজ না দিলে আওয়াজ উঠে না, আওয়াজ দিতেইব। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমা তো পাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। বাস্তব না বাস্তব? দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমা তো পাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। কেউ ধরা খায়, কেউ ছাড়া পায়। বাস্তব বাস্তব, কেউ ধরা খায়, কেউ ছাড়া পায়। একটু গানে তীরে বাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। কথা হয় না? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব স্যারেরা বলেন সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য
সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। শান্তি আছে? নামদারি কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় দোল তবলা বাজাইয়া। নামদারি কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার সঙ্গে গায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।